নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা এসএলএসটি দিতে চলেছো একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য বাংলাতে এবং যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তোমরা ভিডিওটি কিছুক্ষণ দেখো, বুঝতে পারবে কেন গুরুত্বপূর্ণ। তোমাদের সাহিত্য চর্চা থেকে সমস্ত গল্প এবং কবিতাগুলির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি, সেই সাথে রিলেটেড বিষয়গুলি নিয়েও আলোচনা করেছি। অর্থাৎ যে প্রশ্নটি দিয়েছি তার সাথে যে প্রশ্নগুলো জড়িত সেই প্রশ্নগুলো নিয়েও আলোচনা করেছি, তার উত্তর নিয়েও আলোচনা করেছি। প্রথমে রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে, খুব সুন্দর একটি গল্প, যেখানে প্রথম প্রশ্ন কে বাঁচায় কে বাঁচে গল্পটি প্রথম প্রকাশ হয় কোন পত্রিকাতে? সঠিক উত্তর ভৈরব। কে বাঁচায় কে বাঁচে গল্পটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা মহামন্বন্তর। নেক্সট কোয়েশ্চেন, সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, কিসে মৃত্যু? অনাহারে। নেক্সট, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কারণ প্রথমবার সে অনাহারে মৃত্যু দেখে ভীষণ আঘাত পেয়েছে। পরবর্তী প্রশ্ন, আজ চোখে পড়ল প্রথমবারের জন্য মৃত্যুঞ্জয়ের চোখে পড়েছিল ফুটপাতে মৃত্যু। নেক্সট, মৃত্যুঞ্জয় রোজ অফিসে যায় কিসে করে? ট্রামে চেপে। নামে গিয়ে কোথায়? প্রায় অফিসের দরজায়। নেক্সট, মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার কে করে? চাকর ও ছোট ভাই। পরবর্তী, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? শরীরে প্রতিক্রিয়া। নেক্সট, নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। নেক্সট, সংসারে তার নাকি মন নেই, কার? নিখিলের। নেক্সট, নিখিল অবসর জীবন কিভাবে কাটাতে চায়? বই পড়ে আর একটি চিন্তার জগৎ গড়ে তুলে। নিখিলকে কত জায়গায় টাকা পাঠাতে হয়? 3 জায়গায়। সে এবার কি ভেবেছে? মায়না পেয়ে 5 টাকা করে সাহায্য কমিয়ে দেবে। নিখিল মৃত্যুঞ্জয়ের সহকর্মী, একই অফিসে চাকরি করে। এর আগের ভিডিওতেও বলেছি যে নিখিলের থেকে কিন্তু মৃত্যুঞ্জয় একটা বাড়তি দায়িত্বের জন্য 50 টাকা বেশি মাইনে পায়। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই জেনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো কি জন্য? রিলিফ ফান্ডে দেবে বলে। সেই একতারা মানে কি? তার গোটা মাইনেটা। নেক্সট, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কতজন লোক? 9 জন। মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন অদৃশ্য হয়েছে। এটা একেবারে শেষের কথা, যখন নাকি মৃত্যুঞ্জয় অনাহারীদের জন্য ভেবে ভেবে প্রায় পাগল সম। নেক্সট কোয়েশ্চেন, নিখিলের মতে মৃত্যুঞ্জয় মানব সভ্যতার কোন ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করে? সঠিক উত্তর সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা আদর্শবাদ। মৃত্যুঞ্জয় কার এক বেলার ভাত বিলিয়ে দেওয়ার কথা বলেছেন? নিজের ও টুনুর মায়ের। যদিও টুনুর মাকে সে বাধ্য করেনি, টুনুর মা যেহেতু স্বামী খায় না একবেলা, তাই সে নিজে ছেড়ে দিয়েছিল। নেক্সট, নিখিল পাশবিক স্বার্থপরতা বলতে কিসের কথা বলেছে? নিজেকে না খাইয়ে মারা। নেক্সট, গল্পের শেষে বা উপসংহারে মৃত্যুঞ্জয় কি করে? সে ফুটপাতে থাকে এবং কাড়াকাড়ি মারামারি করে লঙ্গরখানার খিচুড়ি খায়, আর সে বলে গা থেকে এসেছি, খেতে পাইনে বাবা, আমায় খেতে দাও। এই প্রশ্ন লাইনটা দিয়েও প্রশ্ন কিন্তু আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন, মৃত্যুঞ্জয়ের বিবাহিত জীবন বা বৈবাহিক জীবন কত বছরের? 6 বছরের। এখানে একটি লাইন উল্লেখ আছে, মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে। অর্থাৎ নিখিলের কথা বলা হয়েছে। তাহলে নিখিলের কত বছর বিবাহিত জীবন? 8 বছর। কটি সন্তান? 2টি সন্তান। তাহলে মৃত্যুঞ্জয়ের 6 বছর। নেক্সট কোয়েশ্চেন, সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে। সে বলতে এখানে মৃত্যুঞ্জয়, এবং এই যে তার মাথা খোটা, তাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? সারসিতে আটকানো মৌমাছির সঙ্গে। বা মৃত্যুঞ্জয়কে কিসের সাথে তুলনা করা হয়েছে? ওই একই বিষয়। নেক্সট, মরে গেল না খেয়ে মরে গেল বক্তাকে মৃত্যুঞ্জয় কিভাবে কথাটি বলেছিল? আর্তনাদের সুরে, আর্তনাদ করে। নেক্সট, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বক্তার মতে অপরাধটি কি ছিল? জেনে শুনে 4 বেলা পেট ভরে খাওয়া, যেখানে নাকি অনাহারীরা না খেয়ে মরছে। পরবর্তী, যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ? লোকের অভাব। নেক্সট, নিখিলের মতে পৃথিবীতে সবচেয়ে ছোঁয়াচে কি? দরদ। এ কথা তার বলার কারণ? কারণ মৃত্যুঞ্জয়ের সাথে থেকে থেকে তার মনটাও অনেকটা মৃত্যুঞ্জয়ের মতোই হয়ে যাচ্ছে। নেক্সট, সংবাদপত্রে কতজনের মৃতদেহ সঠিকভাবে সৎকার করা হয়নি বলে উল্লেখ আছে? সঠিক উত্তর 20 জন। আরও কিছু আমি বলে দিচ্ছি এই গল্পটি থেকে। টুনুর মার স্বাস্থ্যের যা অবস্থা, একবেলা খেয়ে সে কতদিন বাঁচবে বলে নিখিলের মনে হয়? 15-20 দিন। নেক্সট, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে। কি সে বুঝিয়ে বলবে? এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। অর্থাৎ নিজে না খেয়ে দেশের লোককে বাঁচানো যায় না। নেক্সট,
সেটা আশ্চর্যের নয় কি, এটা নিখিল বলেছিল, অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপার। সেটা সে ধারণা করতে পারছে না, কে? মৃত্যুঞ্জয়। নেক্সট, এরপর রয়েছে মহাশ্বেতা দেবীর ভাত গল্পটি। লোকটার চাহনি বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। কার? উৎসব নাইয়ার। নেক্সট, এ সংসারে সব কিছুই চলে কার নিয়মে? বড় পিসিমার। বড় পিসিমার বিয়ে না হওয়ার মূলে কারণ কি? সংসার ঠেলবার প্রয়োজনীয়তা। বড় বাড়ির লোকেরা বড় পিসিমার বিয়ে নিয়ে কি বলে, যে কেন হলো না বিয়ে? সে বলে বড় পিসিমা দেবতার সেবিকা। বড় বাড়িতে ড্যাশ মন্দির আছে? সঠিক উত্তর, শিবের মন্দির আছে। কটা? একটা। নেক্সট, বুড়ো কর্তা রাস্তার সবগুলো বাড়ির নাম দিয়েছিলেন কি? শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি। উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল? বাসিনী। এই বাসিনী ছিল তারই গ্রামের বাসিন্দা এবং উৎসবকে সে দাদা বলে ডাকত। নেক্সট, তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে। কি দিতে? বাদার চাল দিতে। নেক্সট, ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? যার প্রসঙ্গে বলা হয়েছে উৎসব, আর কার্তিক এখানে বাসিনী। নেক্সট, বাসিনীর মনিবের বয়স হয়েছিল কত? 82 বছর। সে কি রোগে ভুগছিল? লিভার ক্যান্সারে। কিন্তু তার বাঁচার কথা ছিল কতদিন? 98 বছর। যখন সে মারা যায়, বড় পিসিমার কথাতে বোঝা যায় যে তার বাঁচার কথা ছিল 98 বছর। বড় কর্তার মেজ ছেলের বউয়ের কাজ কি ছিল? রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো। কারণ যেহেতু বড় কর্তার এই দুর্দশা, কাজেই যদি সে মারা যায় সেই কারণে বিভিন্ন রকম মাছ সে তার শাশুড়িকে রেঁধে বেড়ে খাওয়াতো। কি কি মাছের কথা আছে? ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের ঝোল, ডিম পোড়া, ট্যাংরা, বড় ভেটকি, এই সমস্ত। নেক্সট, এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। এখানে বলে রাখি, সেজ ছেলে থাকে বিলেতে। বড় বাড়ির আয়ের প্রধান উৎস ছিল 18খানা দেবত্র বাড়ি ও বাদায় অনেকগুলি জমি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, শ্বশুর মশাইকে ঠাকুর দেবতা বলে মনে করেন কে? বড় বউ। মাছ ভাত খেলে এ বাড়িতে কোন চাল রান্না হয়? রামশাল। ইতিপূর্বেই আমি চাল সম্পর্কিত বলেছিলাম যে এই জায়গাটি ভীষণ গুরুত্বপূর্ণ। আগের ভিডিওতে সেই সমস্ত চাল কার সাথে কি খাওয়া হয়, কে কি খায়, আলোচনা করে দিয়েছি। নেক্সট, গ্রামের লোকজন মৃতদেহ শ্রাদ্ধ শান্তি করার জন্য খবর দেয় কাকে? মহারাম শতপথীকে। কার গ্রাম? উৎসবের গ্রাম। উৎসবের যখন বাড়িঘর সমস্ত কিছু ভেসে গেল ঝড় জলে, তার ছেলে, বউ, মেয়ে সকলে, তখন তাদের শ্রাদ্ধের জন্য এই শতপথীকে ডাকার কথা ছিল, কিন্তু সে আসেনি। নেক্সট, বুড়ো কর্তার হোম যজ্ঞের জন্য প্রত্যেকটি কাঠ কাটতে হবে 1.5 হাত লম্বা করে। কোন কোন কাঠের কথা বলা আছে? বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল। এখানে বলে রাখি, তাদের বাড়িতে যে একটি মন্দির ছিল, মন্দিরের উপরে পেতলের ত্রিশূল ছিল। ভাত গল্প থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দিই। তান্ত্রিক রোগকে বাঁধতে চেয়েছিল কি দিয়ে? অর্থাৎ বুড়ো কর্তার রোগকে বাঁধতে চেয়েছিল কালো বিড়ালের লোম দিয়ে, এবং সেটি আনতে গিয়েছিল কে? ভজন চাকর। তান্ত্রিক শ্মশান থেকে কি আনার কথা বলেছিল? বালি। নেক্সট, দূরদর্শী লোক ছিলেন কে? ভাত গল্পে কাকে দূরদর্শী বলা হয়েছে? কর্তাবাবুকে। তার কারণ তিনি তার সব কয়টা বাড়ির নাম রেখেছিল শিবের বিভিন্ন নামে। নেক্সট, বুড়ো কর্তাকে বড় বউ কিসের শরবত করে খাওয়াতেন যখন তিনি সুস্থ ছিলেন? সঠিক উত্তর, দই এবং ইসবগুল। নেক্সট, অন্ন লক্ষ্মী এ কথা কে বলতো? উৎসবের ঠাকুমা। বুড়ো কর্তার বাড়ির চাতালে তাস পেটাচ্ছিল কটি ছেলে? সঠিক উত্তর, 3টি। পরবর্তী গল্প, ভারতবর্ষ, সৈয়দ মুস্তাফা সিরাজের। পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানে কি করে উঠেছে? একটি ছোট্ট বাজার, যা পেছনে ঘন বাঁশবনে ঢাকা। তা কি? তা হলো গ্রাম। এইটুকু অংশে আরো কিছু প্রশ্ন আছে। যুবক যুবতীর পরনে পোশাক কোথায় তৈরি? আমেদাবাদ কারখানায়। বাজারে চায়ের দোকান আছে কয়টি? 3টি। এছাড়াও আর কি আছে শুনে নাও, সেগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। 2টো সন্দেশের দোকান, 3টি পোশাকের দোকান, 1টি মনোহারির দোকান, 2টো মুদিখানা, আর একটা আড়ত, একটা হাস্কিং মেশিন, তার পিছনে ইটভাটা। তাহলে ইটভাটা কোথায়? হাস্কিং মেশিনের পেছনে। ছোট্ট বাজারটি কতক্ষণ জমজমাট থাকে? রাত 9টা পর্যন্ত। রাতের বেলায় পিচের রাস্তার উপর ঘোরাফেরা করে কি? নেড়ি কুকুরের ছায়া। এখানে আরেকটি রিলেটেড বিষয় আছে। বাকের মুখে আদ্যিকালের বট গাছে ড্যাশের ডাক স্তব্ধতার অন্তর্গত মনে হয়। কিসের ডাক? পেঁচার ডাক। নেক্সট, বৃষ্টিতে তা হলো ধারালো কি?
রাঢ়বঙ্গের শীত। ভদ্রলোকেরা পৌষে বাদলা বলতে বোঝায় তীব্র শীতের সঙ্গে অকাল বৃষ্টি। এখানে আরো একটি বিষয় আছে, ছোট লোকেরা পৌষে বাদলাকে কি বলে? ডাউর বলে। বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে কি বলা হয়? ফাঁপি। চায়ের দোকানে হঠাৎ আসা বুড়ির খয়া খুঁড়টে মুখে প্রকট হয়ে আছে কি? সুদীর্ঘ আয়ুর চিহ্ন। সেটাই সবাইকে অবাক করেছিল কি? দুর্যোগে বুড়ির বেঁচে পড়তে আসার বিষয়টি বা আসার ক্ষমতা। নেক্সট, তাকে দেখে সবাই তর্ক থামালো। উদ্দিষ্ট ব্যক্তিটিকে? থুরথুরে কুঁজো বুড়ি। বুড়ির কথাবার্তার তেজ দেখে একজন তাকে কিসের সাথে তুলনা করলো? তেজি টাট্টুর সঙ্গে। চায়ের দোকানের লোকেরা বুড়িকে নড়বড় করে এগিয়ে যেতে দেখেছিল। কোথায়? বটতলায়। শেকড়টির পেছনে বটগাছের গুড়ির গায়ে কি ছিল? একটি খোদল। নিঃসার বুড়িকে দেখে গ্রামের সকলে প্রথম কাকে খবর দিয়েছিল? চৌকিদারকে। থানায় খবর দিয়ে কি হবে? কে বলেছিল? চৌকিদার। এখানে আরেকটি বিষয় রয়েছে, বলে দিচ্ছি। ফাঁপিতে এক ভিখিরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ। এই কথাটা কে বলেছিল বা বক্তাকে? চৌকিদার। থানা কত দূর? 5 ক্রোশ দূর। নেক্সট, নিঃসার বুড়িকে কিসে করে তারা নদীর চড়ায় ফেলে দিয়ে আসার কথা বলেছিল? বাঁশের চ্যাংদোলায়। বুড়িকে নদীতে ফেলে দিয়ে আসার পরামর্শ কে দিয়েছিল? চৌকিদার। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দৃশ্যটি হলো, মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছে। নেক্সট, ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম। কে শুনেছিল? মোল্লা সাহেব। আচ্ছা, এই যে চ্যাংদোলা আসছে, কারা নিয়ে আসছিল? মুসলমানরা। নেক্সট, ভট্টাচার্য মশাইয়ের মতে বুড়ি বলেছিল শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে কারা? নকরি নাপিত। নেক্সট, ফজলু শেখ কি শুনেছিল বুড়িকে বলতে? লা ইল্লাহ ইল্লাহ। আচ্ছা, একদা পেশাদার লাঠিয়াল ছিল। কে? করিম ফরাজি। আরো কিছু অংশ গুরুত্বপূর্ণ যেগুলো বলে দিচ্ছি। তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। দেখো, দুটোর মধ্যে তফাৎ। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য, এটা হলো ওই চ্যাংদোলা করে মুসলমানরা আবার নিয়ে আসছে বুড়িকে ফেরত। আরেকটি হলো তারপর দেখা গেল অদ্ভুত দৃশ্য। এখানে কি দেখা গেল? বুড়িমা নড়ছে। আচ্ছা, আরো একটি বিষয়, এক সময় দাগি ডাকাত ছিল। কে? নিবারণ বাগদি। নেক্সট, শেষ রোদের আলো এসে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কে? ওই বুড়ি বা থুরথুরে বুড়ি। নেক্সট, বুড়িমা তুমি মরনি, কে বলেছিল? চৌকিদার। আর উত্তরে বুড়ি কি বলেছিল? মর, তুই মর, তোর শতগোষ্ঠী মুরুক। আচ্ছা, নেক্সট, জয়মা কালী কে বলেছিল? ভট্টাচার্য মশাই। জেহাদকে ঘোষণা করেছিল মোল্লা সাহেব। এরপর কবিতাগুলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আছে, আমি আর পড়ে দিলাম না, ভিডিও তাহলে অনেক দীর্ঘ হয়ে যাবে। যদি কোথাও তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে, আমি তার উত্তর দিয়ে দেব। আমি চেষ্টা করছি তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়গুলি থেকে প্রশ্ন উত্তর দিয়ে দেবার। যদি মনে হয় তোমাদের কাছে ভিডিওটি গুরুত্বপূর্ণ, অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্রয়োজনীয় মনে করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। খুব ভালো থেকো, তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই আশা করি, এই প্রার্থনা করি।